বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মূলত 1 দিন থেকে 6 মাস বয়সী বাছুরকে আমরা বাচ্চা গরু বলে থাকি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে বাচ্চা গরুকে আসলে কি ধরনের কি পরিমাণের খাদ্য দিতে হবে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। তাহলে আজকে আমার ভিডিওর টপিক হলো 1 থেকে 6 মাস বয়সী বাচ্চাকে কি ধরনের খাদ্য দিবেন। প্রথমত যদি খাদ্যের তালিকায় আসি তাহলে দুধ, শুকনো খড় আর শুরুতেই দানাদার খাদ্য। দুধ প্রতিদিন আপনার 3 থেকে 4 বার করে আপনার 4 থেকে 6 লিটার মায়ের দুধ বা বিকল্প কোনো দুধ খাওয়াবেন। আমি আবারও বলছি 3 থেকে 4 বার করে 4 থেকে 6 লিটার মায়ের দুধ বা যে কোনো দুধ খাওয়াবেন। শুকনো খড় অল্প করে শুকনো খড় দিন যেন বাচ্চাটার হজম প্রক্রিয়াটা ঠিক থাকে। আর শুরুতেই দানাদার খাদ্য যে বিষয়টা, বাছুর ফিড বা আপনার ছানা ভুসি, বুঝতেই পারছেন, মানে নরম খাদ্যগুলো, মানে বাচ্চার জন্য যে স্পেশাল যে খাদ্য সেগুলো দিতে পারেন। আর দানাদার খাদ্যের পরিমাণ আপনার 50 গ্রাম 100 গ্রাম করে এইভাবে ধীরে ধীরে বাড়ান। একবারে বেশি দেওয়ার দরকার নাই, 50 গ্রাম 100 গ্রাম করে এক মুঠ করে বাড়াবেন। আর আপনার বাচ্চাটার এভাবে আপনারা চলাবেন মোটামুটি আপনার 1 থেকে 2 মাস বয়স পর্যন্ত চলাবেন। তারপর যদি আমি 3 থেকে 4 মাস বয়সে আসি, 3 থেকে 4 মাস বয়সে দুধের পরিমাণ একটু কমিয়ে দিন, মানে মোটামুটি অর্ধেক করে দিন। দুধ দিন 2 থেকে 3 লিটার করে, আর দিনে 2 বার দুধ দিন। আর দানাদার খাদ্যের মধ্যে আপনারা বাছুরের ফিড সেটা খাওয়াতে পারেন, খোল ভুসি করে এগুলো মিশিয়ে খাওয়াতে পারেন। আর শুকনো খড় বা ঘাস পর্যাপ্ত পরিমাণ দিন। আর দানাদার খাদ্যের যে পরিমাণটা সেটা আপনারা দিবেন হচ্ছে মোটামুটি আপনার 300 থেকে 600 গ্রাম, মানে আধা কেজি প্লাস মাইনাস করে দিবেন। আর যখন আপনার বাচ্চাটার বয়স 5 থেকে 6 মাস বয়সের হবে তখন দানাদার খাদ্য একটা পূর্ণাঙ্গ ব্যবস্থায় আনতে হবে। এক্ষেত্রে আপনারা 30% আপনার ছানা ভুসি দিতে পারবেন, 10% গমের ভুসি বা চালের গুঁড়া, মানে 30% আপনারা সব 30% করে দিবেন। 30% দিবেন ছানা ভুসি, তারপরে আপনি 30% দিবেন গমের ভুসি বা চালের গুঁড়া, তারপরে 30% দিবেন আপনার সয়াবিনের খোল, তারপরে 10% দিবেন মিনারেল বা লবণ মিক্স, এগুলো মিশিয়ে 10% দিবেন। আর যদি আপনার দানাদার খাদ্যের একটা পরিমাণটা আপনাদের বুঝিয়ে দিই, আপনার বাচ্চার দৈহের ওজন যদি 50 থেকে 60 কেজি হয় তাহলে 700 গ্রাম থেকে 1 কেজি দানাদার খাদ্য দিবেন। আপনার বাচ্চার ওজন যদি 50 থেকে 60 কেজি হয় তাহলে 700 গ্রাম থেকে 1 কেজি দানাদার খাদ্য প্রতিদিন দিবেন। আর আপনার বাচ্চার ওজন যদি 70 থেকে 80 কেজি হয় তাহলে দানাদার খাদ্য দিবেন 1 কেজি থেকে 1.5 কেজির কম, মানে 1200 গ্রাম 1300 গ্রাম এমন দিবেন। আর যদি আমি আপনাদের বিশেষ কিছু টিপস বলে দিই, সেগুলো হচ্ছে সবসময় পরিষ্কার পানি অবশ্যই রাখবেন। আর হঠাৎ করে দানাদার খাদ্য বাড়াবেন না, ধীরে ধীরে বাড়ান। আর বাছুর যদি খেতে না চায় তাহলে হালকা করে গুড় মিশিয়ে দিন যেন মিষ্টি বাছুরটা খেতে পারে। আর অবশ্যই ভালো মানের ফিড ব্যবহার করবেন। এই বিষয়ে আপনারা আপনাদের মতো গুগল করে দেখে নেবেন যে কোন বিষয়ে, মানে কোন ফিডটা সব থেকে ভালো। এ ছিল আজকের ভিডিও, যে বাচ্চাকে আসলে আপনারা কীভাবে দেখেন। আমাদের বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ মোটামুটি অনেক স্বাস্থ্যবান, আমরা এইটাই মেনটেন করি। ধন্যবাদ সবাইকে যারা দেখুন ছিলেন। আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই জানাবেন, আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমি আপনাদের আবারও রিপিট করছি, আপনার 50 থেকে যদি আপনার বাচ্চার ওজন 60 কেজি হয়, যদি 50 থেকে 60 কেজি হয় তাহলে 700 গ্রাম থেকে 1 কেজি দানাদার দিবেন। আর যদি 70 থেকে 80 কেজি হয় তাহলে 1 কেজি থেকে 1200 গ্রাম দানাদার দিবেন। আর খাদ্যের যে বিষয়টা সেটা হচ্ছে দুধ তো অবশ্যই থাকবে, দুধ দিবেন। বয়সের সাথে দুধের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দিবেন। শুকনো খড় দিবেন অল্প করে যেন বাচ্চাটার হজম প্রক্রিয়াটা ভালো থাকে। আর শুরুতে দানাদার খাদ্য মানে বাচ্চাদের যে দানাদার খাদ্যগুলো আছে সেগুলো দিবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।